গুড ইভিনিং, চলে এলাম আজকে আবার নতুন একটা ব্লগের সাথে এবং নতুন একটা গিফট আনবক্সিং এর সাথে। দেখতে পাচ্ছ সামনে রয়ে গেছে আমাদের গিফটের সম্ভার, আমাদের রিশান বাবু। তাই জন্য আমাদের রিশান বাবুকে নিয়ে আজকে আমি আবারও বসে পড়েছি। কি দেখাতে হবে তো শোনা? তো চলো টপার টপ দেখিয়ে নিই, আর প্লিজ কমেন্ট সেকশনে জানিও কিন্তু রিশানের গিফটগুলো তোমাদের কেমন লাগলো, কারণ আমাদের তো প্রত্যেকটা গিফট খুব পছন্দ। তো চলো স্টার্ট করা যাক। আগে তার আগে রিশান গিফটের পাশে শুয়ে দিই, কারণ ওকে হাতে নিয়ে দেখতে একটু অসুবিধাই হবে। তো প্রথমে স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট হাতে এটা নিয়ে নিলাম। আগেই বলে দিচ্ছি সবকটা আমি যেহেতু জানি না, ঠিক এর ক্ষেত্রেও তাই আমি সেগুলো আর কি বলবো না, আর যেগুলো অবশ্যই আমি জানি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছেটা রইল। এই যে উফ, খুব সুন্দর দেখো একটা হার। এই যে এরপর একটা হার আছে এখানে, খুব ভালো হয়েছে গো, হারটা খুব সুন্দর হয়েছে। তোমরা নিশ্চয়ই তোমাদের আগের দিনের গিফট আনবক্সিংও খুব ভালো লেগেছে। যারা এখনো দেখোনি তারা প্লিজ গিয়ে আগের দিনের ব্লগটা দেখে নাও, সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট ছিল। আর সত্যি হচ্ছে এই গিফটগুলো যে শুধু রিশানের গিফট তা তো নয়, এই গিফটের মধ্যে আছে রিশানের জন্য অনেক 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 আশীর্বাদ। তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমার খুব ভালো লাগছে। এই যে গিফট খুলতে আমাদের সবারই ভালো লাগে ছোট থেকেই, তাই না? ও চলো দেখো এখানে আর একটা হার, এটাও বেশ সুন্দর হয়েছে গো। একটু ডিজাইনগুলো পারলে একটু ক্লোজে দেখো, প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর। রিশানকে দেখো একটা ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, রিশান কিন্তু ওটা নিয়েই এনজয় করছে। শোনো তাই তো, শোনা একটু ঘুমু ঘুমু পাচ্ছে, তো আমি সারাদিন আর সময় পাইনি তোমাদের সঙ্গে শেয়ার করার, তাই একটু রাতের দিকেই মানে রাত হয়েই গেল শেয়ার করতে করতে। তো ঠিক আছে, রিশানকে খাওয়াতে হবে, তারপর ঘুম পাড়াতে হবে। আচ্ছা এটা পরে করছি, কারণটা বলছি। চেষ্টা করছি যতগুলো আমি আগে তোমাদের সঙ্গে সিলভার জুয়েলারিগুলো শেয়ার করার, তারপর গোল্ড জুয়েলারিতে আসবো। আচ্ছা এটা দেখো একটা খুব সুন্দর বালা, ঠিক আছে? আসলে কি করবি? এগুলো একটু বড় দেখাতে চাইছি, আগে চাইছি সিলভারগুলো কমপ্লিট করতে। দেখেছো আগে গোল্ডগুলোই আসছে। ঠিক আছে চলো নেক্সট। ওকে এটা দেখো খুব সুন্দর একটা বাজু, ঠিক আছে? আমার তো ইচ্ছা আছে সব কটাই রিশানকে আমি পড়াবো, একদিন দুদিন হলেও যাই হোক, ভিডিও পড়তে তো একটু কম চায়, খেতে তবুও পড়াবো, কারণ সবাই ওকে খুব ভালোবেসেই জিনিসগুলো দিয়েছে। এটা আমি জানি কে দিয়েছে, এবং তোমরা যদি লক্ষ্য করে থাকো ব্লগটা অন্নপ্রাশনের ব্লগ, তাতে দেখবে যে ওর কোমরে আমি পরিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে কোমরের গোট, যেটা অনেক বড় হয়ে পড়তে পারবে। এটা দিয়েছে আমার ছোট মাসি। কি হয়েছে রিশান সোনা, আমাদের কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা লাগবে তো, তখন কি হবে? তোমাকে দেখাচ্ছি না আমি, কি সুন্দর তোমাকে দেখাচ্ছি তো। এই যে এই দেখো এখানেও আর একটা হার, আবার সেই এগুলো কেন কি বলে নজর ফল না, যাই হোক কিছু। এই যে এই হলো হারটা। হ্যাঁ শোনা দাঁড়াও একটুখানি আমরা। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো বাজুটা, অনেকটা বড়। ওই দিন এটাও পড়েছিল কিন্তু অনেক বড় সাইজের, এটা বড় হয়ে পড়ার মতন। এটা দিয়েছে আমার বড় মাসি। রিশান করছে খেলা, তার জন্য একটু আওয়াজ পাচ্ছ, ও খেলতে খেলতে খেতে খেতে আওয়াজ করে। চলো এটা হচ্ছে নেক্সট। শোনা তুমি কি খেলছো বলে দাও সবাইকে। টিং ডিং 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 ডিং। হ্যাঁ এই যে এখানে জল পড়ে যাচ্ছে তো। হ্যাঁ তো জল খাবে? আচ্ছা না মা,
আচ্ছা ঠিক আছে, জল খাবে না ছোনা? ছোনা এখন এই ব্যাগটা কি করবে? আচ্ছা ঠিক আছে চলো। এই যে এটা একটা পায়ের মল, বেশ ভালো, টিং টিং, বেশ ভালো লাগছে। ও এটা দিয়েছে হলো কি বলবো সম্পর্কে, আমার মেজো মামা শ্বশুরের ছেলে, মানে আমার ভাসুর হন, তো সেই দাদা দিয়েছে। আওয়াজটা ঋষান কুমার ওখানে বসতে মোটেও ভালো লাগছে না, তাই চলে এসছেন। আচ্ছা এটা কি আছে? ও এটাও আছে একটা বাজু, বেশ সুন্দর। বাজুর ডিজাইন মোটামুটি তো একই হয়। শোনা পছন্দ? তোমার পছন্দ? বলো আমার সব জিনিস পছন্দ হয়েছে, বলো সবাই আমাকে কত ভালোবেসে গিফট দিয়েছে। দাঁড়া, ঠিক আছে ঠিক আছে চলো। কি আছে বাবু নেক্সট? দেখা না, দেখা সবাইকে দেখা। এই যে দেখ, এই যে নেক্সট হলো বালা, সুন্দর দেখো মাঝখানে মিনাকারি আছে, বেশ সুন্দর হয়েছে। না এটাও ঠিকঠাক পুরো জানি না আমি, তাই তোমাদের বলছি না। এই যে দেখো সুন্দর হয়েছে না বাবা, কি সুন্দর হয়েছে। আচ্ছা আবারও একটা রূপোর হার, এই যে খোলা আছে, হ্যাঁ বেশ বড়ই। শুনে দেখো ও কিন্তু সুন্দর দেখছে, ওর গিফট গুলো ও খুব ভালোবাসে দেখতে। এই যে সুন্দর একটা বাজু, বেশ ভালো হয়েছে। বাহ খুব সুন্দর একটা হার, তাই না বাবা? হ্যাঁ খুব সুন্দর দেখো। এই ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। তুমি পড়বে তো সব, তুমি একটু বড় হবে তখন সব পড়বে, তাই না? তোমাকে সবাই কত সুন্দর দিচ্ছে। তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ওর সাথে থাকাতে আনন্দটাও বেশি লাগছে, কারণ ওর জিনিস দেখাচ্ছি, ওর সাথে রয়েছে। এই যে এখানে রয়েছে একটা বালা, সুন্দর হয়েছে। ওর জিনিসে যতটা ইন্টারেস্ট, তার থেকে এই কাগজগুলোতে ইন্টারেস্ট। এগুলো দিলে সুন্দর ছিঁড়বেও, তাই না? হ্যাঁ চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেখাতে হবে তো আমাদের, কত দেরি হয়ে যাচ্ছে। রিশান তাপার তাপ তোমাদের দেখিয়ে দেবে। বলো তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, নাইলে কিন্তু আমার সব গিফট দেখতে পাবে না। ও ওই দেখো ওখানে সুন্দর একটা বালা। এই দেখো এটাও একটা খুব সুন্দর বাজু। এটাও খুব কাছের মানুষই আমায় গিফট করেছে, সেটা হচ্ছে মাইমা দিয়েছেন, মানে আমার দাদার শাশুড়ি মা। তো খুব ভালো হয়েছে কিন্তু গিফটগুলো, সবচেয়ে ভালো হয়েছে এই ব্যাগটা, আমার খুব পছন্দ হয়েছে, রিশানেরও খুব পছন্দ হয়েছে। যাই হোক চলো। ও এখানেও একটা বাজু, এই সেম টাইপের বাজু আর একটাও পেয়েছি না, দুজনে সেম দিয়েছে। আচ্ছা এটাও রয়েছে সুন্দর একটা হার, বাহ হারটা খুবই সুন্দর, এবং রয়েছে গণেশের মানে লকেট। এই যে খুব ভালো হয়েছে হারটা, এটাও আমি জানি। এটা দিয়েছে আমার ছোট বৌদি, মানে আমার বাপের বাড়ির ওখানকার ছোট বৌদি। তো খুব ভালো হয়েছে গিফটটা। দুটো বালা, খুব ভালো বালা,
ভালো করে দেখতে দেখো, খুব সুন্দর হয়েছে বালাগুলো। আচ্ছা, এটাও দিয়েছে আমার সামনেরই এক কাকিমা, এখানকারই। তো মানে সেইভাবে বলতে পারবো না তোমাদের কোন কাকিমা, বাট আমরা জানি সেই কাকিমা দিয়েছে আর কি, একদমই সামনে আমার পাড়ায় ঢুকতেই সেই কাকিমা। আচ্ছা, সিলভার জুয়েলারি আমার দেখানো তোমাদের সাথে কমপ্লিট। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু গোল্ড জুয়েলারি। আচ্ছা, সিলভার জুয়েলারি আর দুটো থাকবে, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট তার আগে কিছু গোল্ড জুয়েলারি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি এক্ষুনি আলাদা করে রাখলাম, তোমরা দেখতেই পেলে। চলো স্টার্ট করি। আচ্ছা, এই দেখো, এই একটা আংটি আছে, এটা দিয়েছে আমার এক খুড়তুতো ননদ। এই হচ্ছে আংটি। এটা আচ্ছা, এইটা ভালো করেই দেখে নিতে পারো, সুন্দর ডিজাইনটা। এটা দিয়েছে আমার বান্ধবী মৌমিতা। তুই দেখলে দেখে নে, সত্যি গিফটটা খুব ভালো হয়েছে। আমাদের রিশান দাদারও কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই না বাবা? মাসিমণি আমাদের খুব সুন্দর গিফট দিয়েছে। আমরা একদিন পরে সব দেখাবো সবাইকে, ঠিক আছে? আচ্ছা, এই একটা আছে, দুটো কিনে নিই। এই যে এই একটা আংটি, হয়তো ক্লোজে মনে হয় হেজি আসছে নাকি, তাহলে হেজি থাকুক, দূর থেকে একটু দেখাও। আচ্ছা, এই একটা আংটি, এটা দিয়েছে আমার বোন, মানে ওর মনি। প্রত্যেকটা জিনিসই সত্যি খুব সুন্দর, আর ছেলেদের ক্ষেত্রে তো আংটি ছাড়া আর কি দেবে। আচ্ছা, এইটা, আচ্ছা এটা যত সম্ভব আমার বড় যা। হ্যাঁ, এটাই আমার বড় যা, আমার এখন এই মুহূর্তে তাই মনে হচ্ছে। দেখো গিফটটা কিন্তু খুব সুন্দর, তাই না? দেখি, এটাই তো, ওটাই। এই চলে আসছে, থাক থাক। নেক্সট আসছি, আসলে ছেলেদেরকে আংটি ছাড়া আর কি দেবে, তাই এটাও একটা আংটি, দেখো সাদা পাথর দেওয়া। আর এটা দিয়েছে হলো আমার ছোট পিসি শাশুড়ি, তো তার বান্ধবী। আর এটা একটা আংটি, যেটা ও এখন পরবে না, বড় হয়ে পড়বে। তোমাদেরকে পুরোই দেখিয়ে দিলাম, যথেষ্ট বড় আংটি, ওর বাবার হাতেও হয়ে যাচ্ছে। তো এটা দিয়েছে হলো আমার পিসি শাশুড়ি। আর এই একটা আংটি, এটাও কিন্তু বেশ ভালো। এটা দিয়েছে হলো তিথিদি, তোমরা সবাই ব্লগে জানোই আমার একদম সামনের বাড়ি, তাই তিথিদির নাম হিসেবেই বললাম, খুব পছন্দ হয়েছে। আর একটা স্পেশাল জিনিস এই ক্ষেত্রে একটু বলে রাখি তোমাদেরকে, তিথিদি গিফটটা কিন্তু আমরা অনুষ্ঠান করেছি বলে নয়, অনেক আগে ওকে দিয়ে গেছে। যেহেতু 22শে ফেব্রুয়ারি ওর অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, তার হয়নি, তো দিদি তখনই ওকে এসে গিফটটা দিয়ে আশীর্বাদ করে গেছে। তো সেটা কিন্তু আমাদের বেশি মন ছুঁয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো। এবার তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির দিক থেকে কে কি দিয়েছে। তো আর একটা গোল্ডও আছে, সিলভারও। তার আগে বলি, এই যে রিশান যা হাতে দেখো পরে রয়েছে দুটো বালা, খুব ভালো কিন্তু বালাগুলো। শোনো, দেখাও সবাইকে। তো এই বালাগুলো দিয়েছে রিশানের ছোট দাদু, মানে রিশানের বাবার ছোট মামা, অনেক আগে দিয়ে গেছে, মামাও তাই। তো এটাই ওকে পড়াচ্ছি। শোনো দাঁড়া, এটা দেখিয়ে দিই। আর এই দেখো, রিশান পড়েছে পায়ে মল। তো এই মলটা রিশানের পিসিমণি রিশানকে প্রচুর গিফট দিয়েছে, সত্যি বলতে মানে এই খুব কম হয়তো এরকম পায়, ও খুব লাকি ওরকম পিসি পেয়েছে, দিয়েছে বলে নয়। তোমরাও দেখো, সব দিক থেকেই দিদিয়া আছে বলে আমরা সব সাপোর্ট পাই, ওর ক্ষেত্রে তো বিশালভাবে। আর দিদি আসলে তো ওর থেকে নড়ে না, এবং আমি পুরো নিশ্চিন্ত হয়ে যাই। সেটা দেখিয়ে দিই পিসিমণি গিফট দিলে আমরা, চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। ওই মলটা দিদিয়া দিয়েছে, প্লাস দিয়েছে হলো এই দেখো আর একটা গোট, এই যে না বাবা, শুনতে বাবা, তাড়াতাড়ি করে আমরা দেখিয়ে দিই, নাইলে আমাদের টেনশন হয় কিন্তু ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আর একটা জিনিস, এটা হচ্ছে এই যে একটা বেশ সুন্দর আংটি, শোনা দেখ, দেখেছিস? হ্যাঁ, এই যে এটাও পিসিমণি দিয়েছে। আর তাছাড়া পিসিমণি বিশাল একই, বাট তবু একটু বলে নি বাবা, আমি একটু দাঁড়াও,
দাঁড়াও। আর ঈশান জল খেতে খেতেই বলে দিই, সেটা হচ্ছে ওর পিছন ওকে আশীর্বাদ করে একটা মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা আমার হাতে দিয়েছে, যেটা ওর জন্যই রাখতে বলেছে। কত অ্যামাউন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কিছু ব্যাপার তো থাকেই না, সবটা শেয়ার করা যায় না। তো মোটামুটি এত কিছু দিয়েছে ওর পিসিমণি ওকে, তো রাখছি, এখানেই রাখছি। আচ্ছা, আর আচ্ছা এবার হচ্ছে আমাদের বাড়ি থেকে কী দিয়েছে, মানে ঋষানের দিম্মা মামা তারা কি দিয়েছেন। তো তারা হচ্ছে যেমন অন্নপ্রাশনের নিয়ম থাকে, তোমরা সবাই জানবে হয়তো, যে কাঁসার থালা বাটি গ্লাস, যেটা আমি অন্নপ্রাশনের ব্লগ যারা দেখোনি আবারও বলছি তারা প্লিজ গিয়ে দেখে নাও। যেই থালায় আমি খেতে দিয়েছিলাম সেই থালাটাই আমাদের বাড়ি থেকেই দেওয়া, এবং ওখানেই বাটি গ্লাস ছিল, গ্লাসটাও তাই। আর মা ওকে কালকে আমরা যেটা যারা গতকালের ব্লগটাও দেখোনি, মানে গতকালের যেটা ফটোশ্যুটের ব্লগ, সেখানে পাঞ্জাবি ধুতি পরিয়ে যে ওকে ফটো তোলা হচ্ছিল, সেটাও মাই দিয়েছে। আর মা কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখিয়ে দিই দিম্মার জিনিসটা আমরা। চলো, হ্যাঁ দিম্মা গিফট, দাঁড়াও একটু দাঁড়াও। দাঁড়াও, এখন দেখিও না। এই হারটা দিয়েছে ঋষানের মামা বাড়ির থেকে। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। আর হ্যাঁ, অবশ্যই এত কিছু এখানে রাখবো না, ঘরে আমরা কখনোই রাখি না, সব কিছুই লকারে পাঠিয়ে দিই। তো কালকে যেহেতু পাঠিয়ে দেবো, তাই জন্য আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম, যখন প্রয়োজন মনে হবে তখন ওগুলোকে আবার আনবো। তো যাই হোক, এটা হচ্ছে ওর মামা বাড়ির থেকে দিয়েছে। কী কী দিয়েছে সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা নিশ্চয়ই ভাবছো তাহলে ওর ঠাম্মা কী দিল, ও বাবা কী দিল। তো সবাই ওকে কিছু না কিছু দিয়েছে, সেটা আমাদের এখন বের করা হয়নি। তো কালকে সকালে অবশ্যই ফেরানে লকারে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। রাখতে হবে তাই না? না, ওটা কালকে তোমাদের কালকের ব্লগেই শেয়ার করে দিচ্ছি, লকারে পাঠানোর আগেই আমি শেয়ার করব। তো 3টে জিনিস আছে, অবশ্যই ওর জেঠু, ওর বাবা আর ওর ঠাম্মা দিয়েছে। কি দিয়েছে সেটা আগামীকালের ব্লগে আসছে। আশা করছি ওর গিফটগুলো তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু জানিও কমেন্ট সেকশানে, আর লাইক করো, প্রচুর শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো এখনকার জন্য টাটা। ঋষান কি সবাইকে গুড নাইট বলবে? ঋষান ও কিছু একটা দেখছে ওইদিকে, তো চলো গুড নাইট। ওইদিকে গোপাল দাকে দেখছে। গোপাল দাকে দেখছে, আচ্ছা গুড নাইট।